দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রণক্ষেত্র বলা চলে সংসদ ভবন এলাকা। আমরা দেখছি যে জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সাথে কিন্তু আমরা দেখছি পুলিশের একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। পুলিশের একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। পুলিশের গাড়ির মধ্যে যা যা ছিল তা কিন্তু জুলাই যোদ্ধারা অর্থাৎ পুলিশের গাড়িটি কিন্তু একেবারে চুরচুর করে দেওয়া হচ্ছে। পুলিশের গাড়িটি কিন্তু একেবারে ভেঙে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর অবস্থানে গেল। আমরা দেখছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে গেল। আমরা দেখছি পুলিশের যে গাড়িটি ছিল এই গাড়িটি কিন্তু একেবারে চুরচুর করে ফেলা হয়েছে। পুলিশের যেই আমরা দেখছি একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে গেল। আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীদের উপরও গণমাধ্যম কর্মী পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে আসছে। পুলিশ একেবারে উত্তপ্ত। আমরা দেখছি পুলিশের যতগুলো গাড়ি ছিল প্রত্যেকটি গাড়ি কিন্তু পুলিশের প্রতিটি গাড়ি কিন্তু বলা চলে ভেঙে ফেলা হয়েছে। পুলিশের যে গাড়িগুলি ছিল প্রতিটি গাড়ি অর্থাৎ যে সকল গাড়ি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে মূলত এখানে আনা হয়েছিল সেই প্রতিটি গাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কোনোভাবেই তারা পরিস্থিতি ভাই এটা কাগো আপনাদের ভাই আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে লক্ষ্য করে কিন্তু এলোপাথারি ইট পাটকেল ছুড়ে মারছে এখানকার যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা। আমরা দেখছি একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে। এই মুহূর্তে একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সামনের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি আপনাদের সাথে। একেবারে ভয়াবহ একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। ভয়াবহ একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ। দর্শক, গণমাধ্যম কর্মীরাও কিন্তু আহত হচ্ছে। এত বড় বড় ইট এরা জুলাই যোদ্ধা, এরা যারে তারে পারতাছে মারতাছে। কি অবস্থা, যা পাইতাছে পুলিশের প্রত্যেকটা। দর্শক, পুলিশের প্রতিটি গাড়ি কিন্তু ভেঙে ফেলেছে জুলাই যোদ্ধারা। আবু সাঈদের মতো একজন কিন্তু বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে একজন পুলিশের সামনে। আবু সাঈদের মতো বুক পেতে দাঁড়িয়েছে পুলিশের সামনে। একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ। পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল ছুড়ে মারছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে। অর্থাৎ তারাও কিন্তু সে সকাল থেকে আমরা দেখেছি যে ঘটনাটি শান্তভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটু আগেই অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে কিন্তু তারা অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছে পুলিশকে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ ইঙ্গিত করছে জুলাই যোদ্ধা যারা রয়েছে এখানে তারা। দর্শক, কোনোভাবেই কিন্তু আমরা সেফ না। অর্থাৎ গণমাধ্যম কর্মীদের থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখছি পুলিশের গাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে।
কেউই কিন্তু বলা চলে সেফ না, গণমাধ্যম কর্মীরাও কিন্তু একেবারে কাসর ভাই এত বড় বড় ইট, এত বড় বড় ইট কে? কাসর ভাই সেফ ভাই, এত বড় বড় ইট মারতে আমার হাতে দেখছেন কি বাড়িটা পড়ছে, হাতটা পুরা হল, মানে এত জোরে বাড়ি পড়ছে হাতে, আমার হাত এমনিতেই খুলেন 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 হাতে পানিতে নাকি? পানি খান পানি খান পানি খান পানি। ভয়াবহ একটি পরিবেশ তৈরি হয়েছে সংসদ ভবন প্রাঙ্গণে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই কিন্তু তারা এই যে ঘটনাটি হলো, এই ঘটনাটি কিন্তু কোনোভাবেই বড় করতে দিচ্ছে না। আমরা দেখছি যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুড়ে মারছে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা। পুলিশকে লক্ষ্য করে কিন্তু মুহুর্মুহুর ইট পাটকেল ছুড়ে মারছে জুলাই যোদ্ধারা, অর্থাৎ যারা মূলত এখানে অবস্থান করছিল তারা। পুলিশের যে গাড়িটি রয়েছে সেই প্রতিটি গাড়ি কিন্তু, আপনাদের গাড়ি তো আগুন আগুন ধরাই দিব, যে পরিস্থিতি করছে পুলিশের গাড়িগুলি আগুন ধরাই দিব। দর্শক, জুলাই সনদ, আজকে যে জুলাই যে সনদ ঘোষণা হবে বেলা 4টায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজকে বেলা 4টায় জুলাই যে ঘোষণাপত্র, সেই জুলাই সনদের যেই পাঠ, সে পাঠ কিন্তু করবেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ, অর্থাৎ যাকে পাওয়া গেছে সামনে, পুলিশের যতগুলি গাড়ি ছিল সামনে, প্রতিটি গাড়ি কিন্তু ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে। পুলিশের যত ব্যারিকেড ছিল প্রতিটি ব্যারিকেড কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ বলা চলে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে কিন্তু ব্যাপক একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের মধ্যে কিন্তু শুধুমাত্র জুলাই যোদ্ধারাই নয়, গণমাধ্যম কর্মীরা এবং পুলিশ, আমরা দেখছি যে একজন জুলাই যোদ্ধাকে কিন্তু মুমূর্ষ অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। লাঠিচার্জে আহত একজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত স্বাভাবিক একটি পরিবেশ কিন্তু একেবারে বলা চলে মুহূর্তের মধ্যে অস্বাভাবিক হয়ে যায়। রণক্ষেত্র একটি পরিবেশ তৈরি হয় একেবারে মুহূর্তের মধ্যে। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ, একেবারে শান্ত একটি পরিবেশ কিন্তু মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে গেল। আমরা দেখেছি সর্বপ্রথম জুলাই যোদ্ধারা কিন্তু যে গেট রয়েছে সংসদ ভবনের যে মূল ফটক, আরেকটি সাউন্ড গ্রেনেড কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে কিন্তু আবারও জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা পুলিশ সদস্যরা কিন্তু আবারও অ্যাকশনে গেল। আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা আরো একটি সাউন্ড গ্রেনেড ও ভাই সেফ ভাই, একেবারে একেবারে কাছেই। দর্শক, একেবারে ভয়াবহ একটি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে সংসদ ভবন এলাকায়। আমার ঠিক পাশেই কিন্তু একটি সাউন্ড গ্রেনেড
ব্লাস্ট হলো, সেই সাউন্ড গ্রেনেড কিন্তু ব্লাস্ট হলো। আমরা দেখছি মোহর ইট পাটকেল ছুড়ে মারছে জুলাই যোদ্ধারা। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেডের মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এই পরিস্থিতি। একের পর এক আহতের সংখ্যা বাড়ছে। পুলিশ কিন্তু আবারও সামনের দিকে গেল, আমরাও আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাতে সরাসরি সর্বশেষ তথ্যটি। কিভাবে এই যে আর্টিফিশিয়াল হাত ভেঙে রক্তাক্ত করেছে মেরে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধা হাত লাগানো ছিল, সেটাও এখন পর্যন্ত কিন্তু ইট পাটকেল ছুড়ে মারা হচ্ছে। কোনোভাবে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু না সস সসের বোতল। দর্শক, আবারও যুক্ত হবো নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সদ্য সংবাদের সাথেই থাকুন।